কংগ্রেসের পতাকা নিয়ে যে ১৩ জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। আমাদের লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই, সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই। আমাদের লড়াই পঞ্চায়েত ব্যবস্থায় যেখানে নারী পুরুষের সমানাধিকার দিয়ে প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থা, তাকে ধ্বংস করার বিরুদ্ধে লড়াই। তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা বন্দে মাতরমকে আক্রমণ করেছেন, ঋষি বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টিকে আক্রমণ করেছেন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের যে হিন্দু এমপিরা 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে নিজেদের অবস্থান পরিবর্তন করে ভোট দিয়েছিলেন, সেই ইতিহাসকে সম্পূর্ণ বর্তমান প্রজন্ম থেকে সরিয়ে দেবার জন্য তারা আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেকারত্ব কমছে কিভাবে? ওই এমএসএমইর যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয়, চপ শিল্পকে, চায়ের দোকানকে, বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দেয় ইন্সপেক্টররা, ঠিক একইভাবে সেই পরিসংখ্যান। গত 11 বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন? মুখ্যমন্ত্রী উত্তর দিন। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিয়েছেন? সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছেন। কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগের হিসেব, তারা সেখানে চাকরি করছে? তৃণমূল কংগ্রেসের আমলে কত মানুষ ঘর ছাড়া হয়েছে? তিনি যে আসামে কথা বলছেন, একটা পুরনো ঘটনাকে টেনে এনে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করার কথা বলছেন, যেভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বলা হচ্ছে যে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। কোর্টের নির্দেশ নিয়েই আজকে ওই পুঁথি গন্ধময় যে অবস্থাটা সেখানে তৈরি হয়েছিল, এবং সেখানে একটি লাইন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুৎকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কাটা হয়েছে।